হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত শাহজাহান নাটক, যারা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে বাংলা অনার্স নিয়ে পড়ছো, অর্থাৎ মেজর বাংলা নিয়ে পড়ছো, তাদের মেজর পেপার 6 থেকে শাহজাহান নাটক থেকে আজকে ছোট প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে নোটসপত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ পাচ্ছ। মেজরের 3টে পেপারের নোটসই পাচ্ছ, এবং বাকিগুলো কিন্তু দেওয়া হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ 1199 দিয়ে যদি তোমরা কোর্সটা আমাদের থেকে নাও, তাহলে বাকিটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে চলো শুরু করছি আজকের ক্লাসটি। 2 এবং 3 নম্বরের জন্য তোমরা শাহজাহান নাটক থেকে কি কি প্রশ্ন পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাহজাহান নাটকটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের দুটো নাটক রয়েছে, একটা শাহজাহান, একটা ডাকঘর। এই দুটো ডাকঘর থেকে অলরেডি আমাদের সাজেশন আলোচনা করা হয়ে গেছিল। তো আজকে বলতে পারো একেবারে শেষ মুহূর্তের তোমাদের প্রস্তুতি পর্ব চলছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা শাহজাহান নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। প্রথম প্রশ্ন, শাহজাহান নাটকের প্রেক্ষাপট কোন সময়ের? দেন নাটকের শুরুতে শাহজাহানের শারীরিক অবস্থা কেমন ছিল? দেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? দেন ঔরঙ্গজেবের প্রধান রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল? সুজা কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন? তার চরিত্র কেমন ছিল? মুরাদ বক্স কে ছিলেন? সিংহাসন লাভের জন্য তিনি কি করেছিলেন? নেক্সট, জাহানারা শাহজাহানের কোন সন্তানের মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন? পরবর্তী প্রশ্ন, দিলদার নাটকের কোন ধরনের চরিত্র? তার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এ জীবনে হলো না স্বাদ গানটি নাটকের কোন দৃশ্যে ব্যবহৃত হয়েছে এবং তার তাৎপর্য কি রয়েছে? পিয়ারা চরিত্রটি নাটকের কাহিনীতে কি ভূমিকা পালন করে? নেক্সট, মহামায়া কেন দুর্গদ্বার বন্ধ করে দিয়েছিলেন? নেক্সট, ঔরঙ্গজেব কিভাবে তার ভাইদের পরাজিত করেছিলেন? দেন নাটকের কোন দৃশ্যে বিরোধের স্পষ্ট চিত্র দেখা যায়? নেক্সট রয়েছে, শাহজাহান কাকে তার উত্তরাধিকারী মনোনীত করতে চেয়েছিলেন? দেন নাটকে যশবন্ত সিংহের ভূমিকা কি? ধনধান্যে পুষ্পভরা গানটির মূল ভাব কি? শাহজাহান নাটকের সংলাপগুলি কেমন, একটি উদাহরণ দাও। দেন নাটকের শেষ দৃশ্যে শাহজাহান কার কাছে সান্ত্বনা লাভ করেন? দেন রয়েছে, ঐতিহাসিক নাটক হিসাবে শাহজাহান এর প্রধান বৈশিষ্ট্য কি? দেন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান নাটকের মাধ্যমে কোন বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হয়? দেন শাহজাহান নাটকের মূল বিষয়বস্তু কি? দেন শাহজাহান নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান ও সময়ের তাৎপর্য আলোচনা করো। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্নে, ঔরঙ্গজেব কিভাবে ধীরে ধীরে নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার দিকে অগ্রসর হন, নাটকের আলোকে ব্যাখ্যা করো। দেন দারাশিকোর চরিত্রটি নাটকে কিভাবে ঔরঙ্গজেবের বিপরীত মেরুতে স্থাপন করা হয়েছে, 3টি কারণ উল্লেখ করো। দেন জাহানারা নাটকে পিতার প্রতি কতটা অনুগত ছিলেন, নাটকের বিভিন্ন ঘটনার উল্লেখ করে বুঝিয়ে লেখো। নেক্সট বলছে, দিলদার চরিত্রটি নাটকের গুরুগম্ভীর পরিবেশে কিভাবে সামঞ্জস্য রক্ষা করে, উদাহরণ সহ আলোচনা করো। দেন ক্ষমতা কখনো দুর্বলকে আশ্রয় দেয় না, এই উক্তিটি নাটকের কোন চরিত্রের? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে, শাহজাহান নাটকে রাজপুত চরিত্রের ভূমিকা ও তাদের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, নাটকের গানগুলি কাহিনীকে এগিয়ে নিয়ে যেতে বা কোনো বিশেষ ভাব প্রকাশ করতে কিভাবে সাহায্য করে, 2টি গানের উদাহরণ দাও। ভাতৃবিরোধের ফলস্বরূপ মোগল সাম্রাজ্যের কি পরিণতি হয় বলে তুমি মনে করো, নাটকের আলোকে আলোচনা করো। ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যকার হিসাবে স্বাধীনতা কোথায় দেখা যায়, 3টি উদাহরণ দাও। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আলোচনা করা হলো তোমাদের শাহজাহান নাটক থেকে দ্বিজেন্দ্রলাল রায় রচিত খুব গুরুত্বপূর্ণ যে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা পরীক্ষায় রয়েছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে। তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাদের বাংলা রয়েছে।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা অনলাইনে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।